লকডাউনের মধ্যেও খোলা থাকবে শিল্প কারখানা, ব্যাংকিং কার্যক্রম চললে খোলা থাকবে পুঁজিবাজার। বিনিয়োগ বাড়াতে বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান সালমান এফ রহমানের, বিচার ব্যবস্থায় সংস্কারে জোর। রাজধানীর বাজারে কিছুটা কমেছে সয়াবিন তেলের দাম, খোলা তেলের লিটারে 2 টাকা কমে 117 টাকায় বিক্রি। Saudi Extreme. Enjoy smooth speed. আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হয় সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে লকডাউনের মধ্যেও শিল্প কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, সব খাতে লকডাউন থাকলেও শিল্প কারখানা খোলা থাকবে। কলকারখানায় শ্রমিকরা বিভিন্ন শিফটিংয়ের মাধ্যমে কাজ করবেন। এদিকে লকডাউনের মধ্যে ব্যাংকিং সেবা কার্যক্রম চললে পুঁজিবাজারও খোলা থাকবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম। তবে লকডাউন চলাকালে ব্যাংকগুলো স্বাভাবিক নিয়মে চলবে নাকি লেনদেন সীমিত করা হবে, এ বিষয়ে রোববার সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারের সকল লেনদেন চালু থাকবে। এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোন রকম গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছে ডিএসসি। ঈদ সামনে রেখে লকডাউনের মধ্যে 4 ঘন্টার জন্য মার্কেট খোলা রাখার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। ব্যবসায়ীদের স্বার্থে শনিবারে দাবি জানান সমিতির সভাপতি হেলাল উদ্দিন। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার আশ্বাস দেন তিনি। আগামী সোমবার থেকে আমরা 4 ঘন্টার জন্য আমরা মার্কেটগুলো খুলে স্বাস্থ্যবিধি আমরা কথা দিচ্ছি, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আমরা দরকার হয় প্রয়োজনে আমরা মার্কেটের একটি ফটক খোলা রেখে আমরা 10 জন করে কাস্টমারকে ভিতরে ঢুকিয়ে আমরা হোলসেলটা যাতে আমরা করতে পারি, এবং হোলসেল না করতে পারলে রমজানে কিন্তু খুচরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না। অথবা দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে বিচার ব্যবস্থায় সংস্কার আনা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পাশাপাশি বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচকে ভালো অবস্থানে যেতে সরকারের পদক্ষেপগুলোর সঠিক বাস্তবায়নের উপর জোর দেন তিনি। শনিবার ঢাকা চেম্বারের এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন সালমান এফ রহমান। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইজ অফ ডুইং বিজনেস বা সহজে ব্যবসা সূচক। এই সূচকের অবস্থান বিবেচনায় নিয়ে বিনিয়োগ করেন অনেক বিদেশি বিনিয়োগকারী। কিন্তু বিচারিক ব্যবস্থার নানা জটিলতা এবং অব্যবস্থাপনা এখনও এই সূচকের উন্নয়নে বড় বাধা বলে মনে করেন বিশ্লেষকরা। শনিবার ব্যবসায়ী সংস্কার নিয়ে এক অনলাইন আলোচনার আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআই। আলোচনায় সময়ের সাথে তাল মিলিয়ে প্রয়োজন অনুযায়ী আইনের সংস্কার চান ব্যবসায়ীরা। সহজে ব্যবসা সুযোগে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে আইনগত বিভিন্ন সংস্কার প্রয়োজন। এটি প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি আমাদের রপ্তানি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দক্ষ বিচারিক ব্যবস্থা তৈরির উপর জোর দেন। এছাড়া ব্যবসায়ী সূচক উন্নয়নে বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দেন তিনি। একটা সিম্পল সিভিল মামলাটা কিন্তু 8 থেকে 10 বছরের আগে আমি কিন্তু একটাও কোনো কেস, এখানে ল সেক্রেটারিও আছেন, সমীর সত্তারও আছেন, আমি তো কিন্তু কেউ আমাকে বলতে পারবে না 8 থেকে 10 বছর কমে কোনো সিভিল কেসের মামলা আপনার সেটেল করতে পেরেছে। বেসিক আইনে কিন্তু আমার সমস্যা নাই, ইট ইজ দ্য কেস ম্যানেজমেন্ট যেটা আমরা প্রপারলি করতে পারতেছি না। এছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে কর দেয়ার মানসিকতা তৈরি করারও আহ্বান জানান তিনি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে কিছুটা কমেছে সয়াবিন তেলের দাম। খোলা সয়াবিনের দাম কমেছে লিটারে 2 টাকা, বিক্রি হচ্ছে 117 টাকা লিটারে। বিক্রেতারা বলছেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের বুকিং রেট কমার কারণেই দাম কমেছে। বুকিং রেট $1330 থেকে কমে $1240 এসেছে বলে জানান পাইকাররা। তবে পরিবর্তন নেই বোতলজাত তেলের দামে। প্রতি লিটার বিক্রি হচ্ছে সর্বোচ্চ 139 টাকায়। এদিকে সরবরাহ বাড়ায় কেজিতে 2 টাকা কমেছে চিনির দাম, বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকায়। আমাদের যখন একবার বেড়ে যায়
তখন ইন্টারন্যাশনালি দাম যখন কমে তখন আর কমানোর দিকে আমাদের কোনো টেন্ডেন্সি থাকে না। এটা সব ক্ষেত্রেই। সাপ্লাই তো অবশ্যই ভালো, কিন্তু কোনো মাল তো এখন শর্ট নাই, সব কোম্পানির বিপুল মাল, যে কোম্পানির অর্ডার দিয়ে মালের কোনো অভাব নেই। হ্যাঁ, এই কারণেই কমছে। আন্তর্জাতিক বাজারে দাম করা শুরু করেছে, আশা করছি সে এফেক্টই বাংলাদেশে পড়বে, ভবিষ্যতে দাম কমবে বলে আমরা আশা করছি। আমি যখন একটি এলসি ওপেন করব, কমপক্ষে আমাকে 3 মাস সময় লাগবে এই সময়ের মধ্যে মালটা আসতে, কিন্তু এর আগে কিন্তু আমাদের কমে যাওয়া বা বেড়ে যাওয়ার যেই পদ্ধতিটা হচ্ছে সেটা কিছুতে মানা যায় না। কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে সরকারের কিছু নীতি নির্ধারণী যারা আছে তাদের এই বিষয়ে তদারকি করার দরকার বেশি। সারা দেশে লকডাউন শুরু হলেও কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে নিজেদের কাজে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে লকডাউন পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা এখনই বলা যাবে না, কিন্তু এ সময় প্রাণীজ, আমিষ সহ অন্যান্য খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে হবে। যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি এ সময় মাছ, মাংস সহ নিরাপদ প্রাণীজের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার উপর জোর দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। মানুষের খাবারের যে চাহিদা, পুষ্টি, আমিষ সহ অন্যান্য, সে চাহিদাও কিন্তু আমাদের মেটাতে হবে। এই সকল বিষয়গুলোকে অব্যাহত রাখতে হবে স্বাস্থ্যসম্মত বিধিবিধানকে অনুসরণ করার মধ্য থেকে। পতন ও বিনিয়োগকারীদের করোনা আতঙ্কে টানা দ্বিতীয় সপ্তাহ সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয়েছে 2 পুঁজিবাজারের লেনদেন। এ সময় সপ্তাহ জুড়ে ঢাকার বাজারে লেনদেন কমেছে 980 কোটি টাকা। এদিকে গত সপ্তাহেও বাজার মূলধন কমেছে 4.5 কোটি টাকার বেশি। গেল সপ্তাহে 4 কার্যদিবসের মধ্যে বুধবার বড় পতনের ফলে 3 মাসের মধ্যে সর্বনিম্নে নেমে আসে ডিএসইর প্রধান সূচক। সপ্তাহ জুড়ে ডিএসইএক্স কমেছে 56.69 পয়েন্ট। সপ্তাহ শেষে অবস্থান করছে 5270 পয়েন্টে। সূচকের সাথে কমেছে লেনদেন ও বাজার মূলধন। গেল সপ্তাহে লেনদেন হয়েছে 2028 কোটি 81 লাখ টাকা শেয়ার, যা আগের সপ্তাহ থেকে 980 কোটি টাকা কম। এছাড়া সপ্তাহ জুড়ে বাজার মূলধন কমেছে 4714 কোটি টাকা। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া 374টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 91টির, কমেছে 123টির এবং অপরিবর্তিত রয়েছে 157টি। বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে অবস্থান ছিল বেক্সিমকোর, দ্বিতীয় বেক্সিমকো ফার্মা এবং তৃতীয় রবিয়া জিয়াটা। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার শীর্ষে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় প্রভাতী ইন্স্যুরেন্স এবং তৃতীয় সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড 1। অন্যদিকে গেল সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 168 পয়েন্ট। লেনদেন হয়েছে 131 কোটি 36 লাখ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে 154 কোটি টাকা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজিএমইএ এর নতুন নেতৃত্ব নির্বাচনের ভোট রোববার। 35 পরিচালক পদে ঢাকায় হোটেল রেডিসন ব্লু ও চট্টগ্রামে বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ে হবে ভোট। চলবে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। জয়ে আশাবাদী দুপক্ষই। তাদের প্রতিশ্রুতি পোশাক খাতের টেকসই উন্নয়ন। 2013 সালের পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের আমেজ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে। পুরনো 2 শিবিরে ভাগ হয়ে ভোটের জন্য লড়ছেন রপ্তানি আয়ের প্রধান খাতের উদ্যোক্তারা। এক পক্ষ সম্মিলিত পরিষদ, এর নেতৃত্বে জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। দীর্ঘদিন বিজিএমইএতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। এই পক্ষে যোগ দিয়েছে স্বাধীনতা পরিষদও। অন্য পক্ষ ফোরাম, এর নেতৃত্বে আছেন হান্নান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবিএম শামসুদ্দিন। তিনি বিজিএমইএর সহসভাপতি ছিলেন। বর্তমান সভাপতি রুবানা হক এই শিবিরে আবারও লড়ছেন ভোটে। ভোটারের মন জয়ে প্রায় 1 মাস সময় পেয়েছে দুপক্ষ। 5 তারকা হোটেলে সভা, সেমিনার, ঘরোয়া মিটিং, সামাজিক মাধ্যমে প্রচার, এমন নানাভাবে সরগরম ছিল ভোটের মাঠ। এটা সত্য যে 2013 সালের পর এইবারই প্রথম নির্বাচন হতে যাচ্ছে। নিঃসন্দেহে সকলের কাছে একটা ফেস্টিভ। ভোটারদের আগ্রহ যথেষ্ট। আমাদের যারা মেম্বার আছে তারা তাদের চয়েস অনুযায়ী ভোটিং করবে এবং সেই ক্ষেত্রে আমার কোনো সন্দেহ নেই, আমি কোনো চিন্তা করছি না যে কিভাবে যেতে। সো একটা শান্তিপূর্ণ ইলেকশন হবে। ব্যবসায় অভিজ্ঞ আধুনিক শিক্ষায় শিক্ষিত তারুণের সমন্বয়ে প্যানেল সাজিয়েছে দুপক্ষই। দিয়েছে দুর্নাম ঘোচানো, বাজার সম্প্রসারণ, করোনা মোকাবিলা সহ নানা প্রতিশ্রুতি। আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো
কোভিডের কারণে চ্যালেঞ্জগুলো আরও বেড়ে গেছে এবং সেই জন্য আমি মনে করি যে এটা খুব কনস্ট্রাকটিভভাবে এবং একটা অর্গানাইজভাবে এটাকে ফেস করতে হবে। ওই দলকে নির্বাচিত করতে হবে যাদের মধ্যে দোজ হু আর প্রফেশনাল, যারা ব্যবসায়ী, তারাই আসলে ব্যবসার পেইন বুঝবে। যারা ভালো ব্যবসায়ী না, তারা কিন্তু ব্যবসার পেইন বুঝবে না। ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে ৩৫ পরিচালক পদে লড়ছেন ৭০ প্রার্থী, ভোটার প্রায় ২৫০০। সর্বোচ্চ পদে বিজয়ী প্যানেল ২০২১-২৩ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদ গঠন করবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যৌথভাবে কোইকার ৩০তম বার্ষিকী উদযাপন করেছে কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকা এবং কোইকা বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এবারের মূল প্রতিপাদ্য ছিল এলডিসি থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে সম্পর্ক জোরদার। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, কোইকার বিভিন্ন দ্বিপক্ষীয় প্রকল্প ডিজিটাল বাংলাদেশের স্তম্ভ স্থাপনে উল্লেখযোগ্যভাবে সাহায্য করেছে। অনুষ্ঠানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রবৃদ্ধিতে কোইকার অবদান উল্লেখযোগ্য। পিকে হালদারের বিরুদ্ধে আরও ২০টি মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার ৫,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে। অনুসন্ধান চলছে ২০টি অর্থ কেলেঙ্কারির ঘটনার। অনুসন্ধান শেষ হলেই মামলা করবে দুদক। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্থিক খাতে ১৫,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিকে হালদার চক্রের বিরুদ্ধে। অসংখ্য অবৈধ লেনদেনের মাধ্যমে এই টাকা আত্মসাতের তথ্য পেয়েছে দুদক। এরই মধ্যে চক্রের ৩৭ জনের বিরুদ্ধে ১৫টি মামলা করেছেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। সম্প্রতি অবৈধ লেনদেনের আরও ২০টি ঘটনার অনুসন্ধান করছে দুদক। প্রতিটি লেনদেনেই অসঙ্গতির তথ্য মিলেছে, যা মামলা দায়েরের জন্য পর্যাপ্ত মনে করছে দুদক। সমস্ত কাজেই দ্রুত গতিতে চলছে এবং আমরা এর গভীরে পৌঁছতে সক্ষম হব এবং পিকে হালদারের যে অর্থ পাচার এবং অবৈধ অর্থ অর্জনের যে বিষয়গুলো, সেটি বিচারের আওতায় এনে আমরা আমাদের দায়িত্ব পালন করতে সক্ষম হব। এবারের মামলায় পিকে হালদার সহ আসামি সংখ্যা অর্ধশত ছাড়িয়ে যেতে পারে, যাতে বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাও জড়িয়ে যেতে পারেন বলে জানিয়েছে দুদক। নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে আমরা ডকুমেন্টারি এভিডেন্স পেলে মামলা দায়েরের মতো ওই ধরনের ঘটনায় আমরা জড়িত হব। পিকে হালদারের অর্থ কেলেঙ্কারির ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১১ জন। এদের মধ্যে ৫ জন দিয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। লকডাউনের মধ্যেও খোলা থাকবে শিল্প কারখানা, ব্যাংকিং কার্যক্রম চললে খোলা থাকবে পুঁজিবাজার। বিনিয়োগ বাড়াতে বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান সালমান এফ রহমানের, বিচার ব্যবস্থায় সংস্কারের জোর। রাজধানীর বাজারে কিছুটা কমেছে সয়াবিন তেলের দাম, খোলা তেলের লিটারে ২ টাকা কমে ১১৭ টাকায় বিক্রি। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।